জামিউল উলুম মাদ্রাসায় প্রতিদিন একসাথে রান্না হয় ৩৬০০ জন মানুষের খাবার। তবে এই রান্নার ধরন একেবারেই আলাদা, কারণ এখানে নেই লাকড়ির চুলার ধোঁয়া কিংবা কাঠকয়লার কষ্ট। সম্পূর্ণ ডিজিটাল বা ইলেকট্রিক পদ্ধতিতে অল্প সময়েই রান্না হয়ে যাচ্ছে এত মানুষের খাবার। এই মাদ্রাসায় নিয়মিত রান্না করছেন ৮ জন বাবুর্চি। প্রতিদিন লাগে ১ টন চাল, সাথে মাংস, মাছ, ডাল আর সবজি। সপ্তাহে ৩ দিন মাংস, ৩ দিন মাছ আর ১ দিন ডাল ভর্তা। এভাবেই চলে বিশাল এই রান্নাঘরের খাবার আয়োজন। আমরা একদিন ফার্মের মুরগি দিই, আরেকদিন কক মুরগি দিই, একদিন গোশত দিই। এই ৩টে নির্ধারিত। সপ্তাহে ৩ বেলা এই গোশত হচ্ছে ৩ বেলা সপ্তাহে, পুরো একদিন পরে পরে। আর হচ্ছে খাসির গোশত একদিন দিয়েই গরুর গোশতের বদলে, সেটা হচ্ছে খাসির গোশত খাসি দিয়ে একটা আসে। যেমন গতকালকে 2টো খাসি আসছে আলহামদুলিল্লাহ। এমনকি বাবুর্চিরা যেদিন আলু ভর্তা দেবে ওই দিন ভাত একটু বেশি পাকায়, 5 কেজি চাউল বেশি দেয়, কারণ আলু ভর্তার ডালে ছাত্ররা খুব মজা করে খায়। রান্নাঘরের দায়িত্বে থাকা বাবুর্চিরা জানান, একসাথে এত মানুষের খাবার রান্না করা যেখানে আগে ছিল কষ্টসাধ্য, সেখানে ইলেকট্রিক মেশিনে ভাত রান্না হয়ে যাচ্ছে মাত্র 1 ঘন্টায়। যখন মেশিন ছিল না তখন ভাত পাকাতে অনেক কষ্ট হতো। আমাদের এক পাতিল পানি গরম হতে 2 ঘন্টা সময় লাগতো, সেখানে আমাদের এখন 1 ঘন্টার ভিতরে ভাত পাকা হয়ে যাচ্ছে। হাসি মুখে বলেন, চাল ধুয়ে মেশিনে দিলে 1 ঘন্টার মধ্যেই হয়ে যায় ভাত। লাকড়ির চুলায় এত মানুষের খাবার রান্না করা সম্ভব হতো না। ইলেকট্রিক মেশিনের রান্না সহজ হয়ে গেছে। আগে 1 পাতিল পানি পাকাতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগতো। এক বেলা 2 পাতিল করে খানা পাকা হতো। 2 পাতিল আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতো এখানে। এখন সেক্ষেত্রে 1 ঘন্টার ভিতরে আমাদের সব খানা হয়ে যাচ্ছে। শুধু ভাত নয়, আলুর খোসা ছাড়ানো থেকে শুরু করে সবজি কাটাও হচ্ছে মেশিনের সাহায্যে। ফলে একদিকে সময় বাঁচছে, অন্যদিকে কম জনবল দিয়েই সম্ভব হচ্ছে বিপুল পরিমাণ খাবার রান্না। সবজি কাটার মেশিন আছে, বাবুর্চির বাইরে অনেক কষ্ট কমে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়েছে। আগে তো বাবুর্চি টিকতো না, আসলে কষ্ট দেখে চলে যেত। এখন আলহামদুলিল্লাহ আজকে 3-4 বছর কোনো বাবুর্চি যায় না। খাবার শেষে ছাত্রদেরও রয়েছে নির্দিষ্ট নিয়ম। সকাল থেকে দুপুর প্রতিটি গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা খাবার সংগ্রহ করে নেয় রান্নাঘর থেকে। আমরা তো পাক করে এই যে রেয়া গাছে এই যে বলে মাঝে আমরা খাবার দিয়ে রাখি, পরে ছাত্ররা আপনার খানা খাওয়ার সময় হলে ছুটি দিব, 20 মিনিট টাইম দিব। এই 20 মিনিট টাইমের মধ্যে ছাত্ররা এই আমরা খানা দিয়ে রাখবাম, এতে খানা নিব। 20 মিনিটের ভিতরে খানা খায়া আবার বল ধুয়ে আবার ছাত্ররা জমা দিতে যায়। খাবারের মান আল্লাহর রহমতে অন্যান্য মাদ্রাসার তুলনায় অনেক ভালো। আর অন্যান্য মাদ্রাসা যেরকম খাবার দেয় না, সেই তুলনায় অনেক ভালো ভালো খাবার দেয়। দিনে 3 বেলা খাইতে দেয়। তার মধ্যে সকালবেলা সপ্তাহে 3 দিন খিচুড়ি, আর দুপুরে প্রতিনিয়ত মাছ গোশ এরকম থাকে, আর রাত্রেবেলা ভাজি টাজি দেয়। এখানে হচ্ছে যারা অনেক গরিব ছাত্র, টাকা দিতে পারে না, তাদেরকে মাদ্রাসা থেকে ফ্রিতে খাবার দেয়। আর যারা মোটামুটি সামর্থ্য আছে টাকা দেওয়ার মতো, তারা নিজে থেকে 2500 টাকা করে খানার বিল দেয়। মাদ্রাসার প্রিন্সিপাল জানান, এখানে প্রায় 1200 ছাত্র আছে। এর মধ্যে 120 জন এতিম, যারা সম্পূর্ণ ফ্রি খায় এবং পড়ে। আরও 500 শিক্ষার্থী কোনো খরচ ছাড়াই পড়াশোনা করছে। বাকিরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। 800 স্টুডেন্টকে আমরা ফ্রি খাবার দিই, ফ্রি। আল্লাহু আকবার। এদের ভিতরে 800-র ভিতরে কমপক্ষে আপনি 500 হাফেজ পেলেন। হেফজ করার পরে আলেম হওয়ার জন্য এখন কিতাবখানা পড়ে। রমজানে জাকাত ফিতরা দানগুলি যারা আছে, যারা একটু বিত্তশালী, তাদের থেকে যোগাযোগ করে এই টাকার সরবরাহ ম্যানেজ হয় 12 মাস এইভাবে 12 মাস। ডিজিটাল যুগে যখন জীবনের নানা খাতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তখন খাবার রান্নাতেও তার ছাপ পড়েছে। রাজধানীর মিরপুর 14 নম্বরের এই মাদ্রাসার কিচেনে ইলেকট্রিক পদ্ধতিতে প্রতিদিন তৈরি হচ্ছে হাজারো শিক্ষার্থীর জীবিকার আহার।